নমস্কার। আরেকটা ম্যাথের নতুন ট্রায়াল ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তবে তার আগে জানিয়ে দিই, আগামী মাসের 1 তারিখ থেকে এসএসসি সিজিএলে লাস্ট 20 বছরের পার চ্যাপ্টার থেকে আমি 50 পিস অঙ্ক করাবো এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। আর এটা ইউটিউবের ইতিহাসে প্রথম হতে চলেছে। যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে বিশেষ করে স্টেট গভর্নমেন্ট বা কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এই ধরনের কিছু সিঁড়ি ভাঙার অঙ্ক দেয় এবং এই অঙ্কগুলো আমরা কীভাবে শর্টকাট করব তার পদ্ধতি আজকে আমি এখানে শেখাবো। আচ্ছা, এই পদ্ধতি শেখানোর আগে কয়েকটা উদাহরণ দিয়ে বা রুলসটা আমি ঠিকঠাক বুঝিয়ে তারপর এই কোশ্চেনটায় হাত দেবো। যেমন আমি এখানে কয়েকটা উদাহরণ নিচ্ছি। যদি কোনো পরীক্ষার হলে যে কি 1/1 প্লাস 1/2 মাইনাস 1/2 প্লাস 1/2 থাকে, তাহলে এর সলিউশন আমরা কিভাবে করব? প্রথম রুলসটা বলি। কি করব? এখানে লাস্টের টার্ম কত আছে? 1/2, তার মানে আমি এখানে 1,2 টুকে নেব। নেক্সট কি করব? 2 দুগুণে 4 আর 1 কত হয়? 5। এইটুক যে কোনো সিঁড়ি ভাঙার অঙ্কের বেসিক কাজ করে নিতেই হবে, বাধ্যতামূলক। তারপরে কি কাজ? যে হ্যাঁ, এর বাইরে কত আছে? 2, এর বাইরে কত? 5, অর্থাৎ গুণ করব। 5 দুগুণে 10, আর এইখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, গুণ করব কত হয়? 2 অক্ষে 2, অর্থাৎ 10 থেকে 2 বিয়োগ দিলে দাঁড়াবে আমার 8। তাহলে এইখানে আমার কমা দিয়ে 8 বসাতে হবে। তার মানে আমার এইটুকের কাজ হয়ে গেছে। নেক্সট কাজ, এখানে 1 রয়েছে আর এখানে 8 রয়েছে। 1 আর 8 গুণ করব। 1 আর 8 গুণ করলে 8 অক্ষে 8, আর এখানে 1 আর 5 গুণ করব 5, অর্থাৎ 8 আর এইদিকে 5 যোগ করলে কত হবে? 13। অর্থাৎ এইখান থেকে এইটুকের ভ্যালু আমার কত দাঁড়ালো? এইখান থেকে এইটুকের ভ্যালু দাঁড়ালো লাস্টেরটা বাই আগেরটা, অর্থাৎ 13/8। কিন্তু যেহেতু 1 আছে তাহলে উল্টে যাবে, তাহলে অ্যান্সার কী হবে এখানে? 8/13। আশা করি অনেকেই বুঝতে পেরেছে। তাহলে আমি 2-3টে উদাহরণ দিলেই মনে হয় প্রত্যেক ছাত্রছাত্রী এটা বুঝতে পারবে। যেমন আমি এই অঙ্কটা এখন করছি। কি আছে? এখানে লাস্টের টার্ম কত আছে? 4 আর 4/5, তাহলে আমি কী লিখব এখানে? 4,5। তারপরে কি করব? যে 5 অক্ষে 5 আর 4 যোগ করলে 9, এইটুক বেসিক কাজ করে নিতেই হবে। এটুকের কাজ হয়ে গেল। তারপরে কি? এর বাইরে কত? 2, এর বাইরে হচ্ছে 9, 9 দুগুণে 18, আর 3 5 15, এখানে 5 রয়েছে, 3 আর 5 গুণ করলে 15, 18 আর 15 যোগ করলে 33 হয়। বসিয়ে দিলাম। তাহলে এইটুকের কাজ হয়ে গেছে। এবার কি হবে? বাইরে 1 আর বাইরে 33, 33 অক্ষে 33, আর এইটা কত? এইটা হচ্ছে 9, তাহলে তো 9 দুগুণে 18, 33 আর 18 যোগ করলে কত হয়? 51। তারপরে কি আছে? তার মানে এইটুকের কাজ হয়ে গেছে। তারপরে এখানে কি আছে? 51, 51 অক্ষে 51, আর 33 অক্ষে 33 যোগ করলে কত হবে? 84। অর্থাৎ এইটুকের অ্যান্সার কত হলো? 84 অর্থাৎ লাস্টের টার্ম বাই তার আগের টার্ম, 84/51। আচ্ছা, 84/51কে কাটাকাটি করে আর ছোটো করে লিখলে হবে 1×11/17, অর্থাৎ অ্যান্সার কোনটা হলো? ডি নম্বর অ্যান্সার হলো। তাহলে আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে অঙ্কটা সকলের পরিষ্কার হয়ে যাবে। যেমন এই অঙ্কটা যে কী আছে, তাহলে আমি এখানে কি করব? রুলস অনুযায়ী, এখানে রুলস অনুযায়ী 2 আর 3 রয়েছে, তাহলে আমার 2/3 রয়েছে, আমরা কি করব? 2,3 টুকে নেব। নেক্সট কী করব? যে হ্যাঁ, 3 দুগুণে 6 আর 2 কত হয়? 8, টুকে নিলাম। এটুকের কাজ হয়ে গেল, বেসিক কাজ হয়ে গেল। নেক্সট কী করব? বাইরে 8, ভেতরে 3, তাহলে 8 দুগুণে 16 আর 6 যোগ করব কত হয়? 16 আর 6 যোগ করলে 22। এবার কি করব? এইটুকের কাজ হয়ে গেছে। তার মানে এইখানে রয়েছে 22 আর এইখানে রয়েছে 2,
তাহলে 22 আর 2 গুণ করলে 44, আর এই দিকে হচ্ছে 16, তাহলে যোগ করলে কত হয় 60। তার মানে এইখান থেকে এইটুকুর অ্যান্সার কত, লাস্টেরটা বাই ঠিক তার আগেরটা, অর্থাৎ 60/22। 60/22কে যদি উল্টে লিখি তাহলে কেমন হবে এইখানে ক্যালকুলেশন করলে এক্সের ভ্যালু দাঁড়াবে কত, 66/60। অর্থাৎ কাটাকাটি করলে উপরে 11 আর নিচে হবে কত, 10। অর্থাৎ এটার অ্যান্সার কত, 11/10। আশা করি প্রায় প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি উল্টো থাকে, উল্টো ভ্যালুটা দেওয়া থাকে, এবার এইখানে ABCD দিয়ে যদি থাকে তাহলে সেইগুলো আমরা কিভাবে করব কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যাক। যেমন এই অঙ্কটা আমরা কি করব, এইখানে কি আছে, এখানে 5/14 আছে কিন্তু 1/, রয়েছে, তার মানে এটা উল্টে যাবে, অর্থাৎ 5/14টা উল্টে যাবে। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি এইটুকের ভ্যালু কেমন হবে, এইটুকের ভ্যালু হবে 14/5। তাহলে 14/5কে যদি আমি এইভাবে 14/5কে কীভাবে লেখা যায়, 14 যদি এখানে লিখি তাহলে কেমন হবে, 5 দুগুণে 10, হাতে আমার এখানে 4, তাহলে লেখা যাবে কত, 2 পূর্ণ 4/5। তাহলে অ্যাকচুয়াল 14/5কে লেখা গেল 2 পূর্ণ 4/5। অর্থাৎ এখানে লেখা আছে a প্লাস সামথিং, এখানে লেখা আছে 2 প্লাস 4/5। তার মানে এখানে এর ভ্যালু কত, 2, এর ভ্যালু কত রইল, 2, এর ভ্যালু কত, 2 রইল এখানে। আচ্ছা, এর ভ্যালু 2, আর এইখানে যেটুকু রয়েছে কি রয়েছে, যে এই বাদবাকি পোর্শনের ভ্যালু দাঁড়াবে কত, 4/5। অর্থাৎ 1/something রয়েছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 4/5 উল্টে যাবে। 4/5 যদি উল্টে যায় এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 1 প্লাস 1/4। তার মানে এইখান থেকে ইজিলি বলা যাচ্ছে যে বি এর ভ্যালু কত, এখানে বি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে বি এর ভ্যালু যদি 1 হয় তাহলে বাদবাকি থাকছে আমার এইটুকের ভ্যালু কেমন হবে, 1/c প্লাস 1/2। এর ভ্যালুটা কেমন হবে, এর ভ্যালুটা দাঁড়াবে 1/4। যদি এইখান থেকে আমি ক্যালকুলেশন করি তাহলে সি এর ভ্যালুটা আমার কেমন দাঁড়াবে, সি এর ভ্যালুতে এখানে একটা দাঁড়াবে 3.5-এর মতো দাঁড়াবে। অর্থাৎ এখান থেকে অ্যান্সার ইজিলি বের করা যাবে। আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক কি আছে। হ্যাঁ, এখানে একটা অঙ্ক SSC CGL এর অঙ্ক দেখে নেওয়া যাক যে এইখানে কি আছে, যে হ্যাঁ এখানেই আছে কত, 1/something, এখানে রয়েছে 29/79। অর্থাৎ এখানে 29/79 উল্টে যাবে, অর্থাৎ এখানে লিখলাম 79/29। আচ্ছা, 79/29কে কী লেখা যাবে, ভাগ করলেই বেরিয়ে আসবে। এখানে লিখব 79, আর এখানে আচ্ছা তাহলে 58 হয়ে গেল। এখানে এটা যদি বিয়োগ দিই কত হবে, এদিকে 1 আর এদিকে 2, 21। অর্থাৎ লেখা যাবে কত, এখানে লেখা যাবে 2 প্লাস 21/29। অর্থাৎ এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে এক্সের ভ্যালু কত, 2। এইভাবে প্রত্যেকটা ভ্যালু আস্তে আস্তে বেরিয়ে আসবে। অর্থাৎ 29/21কে যদি ভাগ করা 29কে যদি 21 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু দাঁড়াবে, এবং ওয়াইয়ের ভ্যালুটা কত দাঁড়াবে, 1 দাঁড়াবে। আর বাদ বাকি এখান থেকে জেডের ভ্যালু বেরিয়ে আসবে। আশা করি সকলেই বুঝতে পেরেছে। আজকে এই অবধি এখানেই শেষ করি।